জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ডাব্লিউপি 12,000 শূন্য পদে, ঠিক আছে, নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে। কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবল, ঠিক আছে, ডাব্লিউপি নিউ আপডেট সেকেন্ড লিস্ট তোমাদের আসছে। সেকেন্ড লিস্ট ব্যাপারেও তোমাদের উঠে আসছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে সেকেন্ড লিস্ট তোমাদের একদিন না একদিন তোমাদের করবে, ঠিক আছে, পিআরবি বোর্ড। সেটাই হলো। আর সব কাজ ফেলে তাড়াতাড়ি তোমরা দেখে নাও। এবার আমরা দেখে নিব যে দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কিভাবে তোমাদের কনস্টেবল পরীক্ষা হচ্ছে তা বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। দেখো, তোমাদের দ্রুত নিয়োগের একটি পরীক্ষা হচ্ছে। তোমাদের দেখো কি বলেছে তোমাদের পরীক্ষা কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা, ঠিক আছে। দেখো তোমাদের কি বলেছে এখানে, এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষা বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চলেছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, এই বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ যা মূল পরীক্ষা লিখিত পরীক্ষা হয়, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এর সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ। তারপরে কি বলেছে দেখো, পরীক্ষা প্রশিক্ষণ পূর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতেই একটি রাজ্য এই জন্য তোমাদের লিখিত পরীক্ষা করার প্রস্তাব গ্রহণ করেছে একটি পরীক্ষা, ঠিক আছে। নিয়োগ পরীক্ষা শেষ কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। যেরকম রিজার্ভেশন পলিসি যেমন হচ্ছে সেকেন্ড লিস্ট, ঠিক আছে। বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে, ঠিক আছে, গত বছর। এবার সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল যে উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশ একাংশের দাবি তা এরাতেই রিজার্ভ তালিকা করা হবে। দেখো তোমাদের তাহলে সেকেন্ড লিস্ট খবর, খুব খুশির খবর যে সেকেন্ড লিস্ট তোমাদের বের করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে শূন্যস্থানে পূরণ করা হবে বলেছে। তারপরে কি বলেছে, তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না, ঠিক আছে। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে রিজার্ভ তালিকা কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে পাঠানোর প্রস্তাব বলা হয়েছে। নবান্নে আরও বলেছে যে দেখো তোমাদের নবান্নে বিচার দিন যে ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%, এবার কিন্তু 15%, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আর প্রস্তাবের প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5%, তার মানে 20% তোমাদের 100-র মধ্যে 100%-এর মধ্যে 20% তোমাদের রিজার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সংরক্ষণ রেখে তাদের শারীরিক দক্ষতা ছাড় দেওয়া হয়েছে বলা হয়েছে। তাহলে তোমাদের এই হিসাবে বুঝলে যে তোমাদের 100% ভ্যাকেন্সির মধ্যে তোমাদের 20% তোমাদের 15% যাচ্ছে সিভিকদের, আর হচ্ছে সেনাকর্মীদের যাচ্ছে 5%। তাহলে এখান থেকে 20% তোমরা মোট 80% পাচ্ছ। এই 80%-এর মধ্যে পরীক্ষা হবে তোমাদের। একটি লিখিত পরীক্ষা হবে, প্রথমে মাঠ হবে, তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই প্রসেস আগে ছিল, এখনও তাই হবে। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আর খবর সূত্রে আমরা এরপরে যদি নেক্সট আপডেট পাই অবশ্যই বিশ্বের সবার আগে পাঠিয়ে, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।